উনি বলতে চাচ্ছেন যে মালয়েশিয়ার সরকার বৈধ হওয়ার সুযোগ দিলে আমি কি কোম্পানি থেকে পালিয়ে গিয়ে একটি পাসপোর্ট বানিয়ে উন্মুক্ত মানে অন্য কোথাও কি ভিসা লাগাতে পারবো? দেখেন, আপনি এখন যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে তো একটা ভিসা আছে। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। শুধুমাত্র যে আমি ওনাকে উত্তরটা দিচ্ছি বিষয়টা তা না, আপনাদের সকলকে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সবারই একে একে উত্তর দেওয়া সম্ভব না। মালয়েশিয়ান গভর্নমেন্ট যখন সুযোগ দেবে ধরুন ভিসা লাগানোর, তখন আপনি এখন যে কোম্পানিতে আছে সেই কোম্পানিতে তো আপনার ভিসা আছে, তাই না? এখন হয়তো বা মালয়েশিয়ান সরকার 5 মাসের জন্য একটা সুযোগ দিছে, এখনও দেয় নাই, দেবে কিনা আমি সেটা আমি জানি না। ধরুন 5 মাসের জন্য একটা সুযোগ দিছে মালয়েশিয়ান গভর্নমেন্ট। এখন 5 মাসের জন্য সুযোগ দেওয়ার পরে আপনার ভিসা আসছে যে 1 বছরের এই কোম্পানিতে। এখন আপনাকে যদি উন্মুক্ত ভিসা লাগাতে হয় তাহলে কি করতে হবে? আপনাকে প্রথমে এই ভিসাটা ক্যান্সেল করতে হবে। এই ভিসাটা ক্যান্সেল করতে হলে দেখা গেছে কি আপনার মাথার গাম ফাঁয়ে গিয়ে পড়বে। কোম্পানিতে যে পরিশ্রম করতেছেন এর চেয়ে বেশি পরিশ্রম আপনার হবে এবং কি অনেক বেশি টাকা আপনার খরচ হবে। বুঝতে পেরেছেন? আবার অনেক ক্ষেত্রে ক্যান্সেল হতেও পারে, নাও হতে পারে। আবার দেখা গেছে দালালে আপনার টাকা মেরেও খেয়ে দিতে পারে, কারণ আপনি তো টাকা দেবেন এই ভিসাটা ক্যান্সেল করার জন্য। কারণ এই ভিসাটা ক্যান্সেল করা ছাড়া অন্য কোনো কোম্পানিতে আপনার ভিসা লাগবে না। এবং কি নতুন করে আর একটা ফাস্টফুড বানাতে হবে, সেটা তো ঠিক আছে। এখন মানে সুযোগটা কে কখন পায় আমি বলি, তখন মালয়েশিয়ান সরকার দেখা গেছে কি 6 মাসের জন্য সুযোগ দিছে আপনার অন্য কোম্পানিতে আপনি ভিসা লাগাতে পারবেন, বা মানে আপনি এজেন্ট ধরে ভিসা লাগাতে পারবেন। এখন 6 মাসের জন্য সুযোগ দেওয়ার পরে আপনি কি করতেছেন? ধরেন আপনার ভিসা আছে যে আপনার কোম্পানিতে 1 বছর 1 মাসের। এখন আপনি ভিসা শেষ হওয়ার পরে বা ভিসা থাকা রানিং অবস্থায় আপনি কী করতে পারেন? ভালো একটা এজেন্ট ধরে আপনি কথা বলতে পারেন। ভালো একটা এজেন্ট ধরে আপনি কথা বলবেন, মালয়েশিয়ান সরকারটা সুযোগ দিছে উন্মুক্ত ভিসা লাগানোর জন্য। এখন আমি কি করতে পারি? আমি একটা এজেন্ট ধরে ভিসা লাগাবো। আপনি সেই এজেন্টের সাথে গিয়ে কথা বলবেন। সেই এজেন্টের সাথে কথা বলার পরে এখান দিয়ে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি করতে পারবেন? আপনি ওখান দিয়ে আর একটা নতুন করে ফাস্টফুড বানিয়ে এজেন্টের মাধ্যমে ভিসার সমস্ত প্রসেসিং করতে পারবেন। আপনি যেদিন এই ভিসাটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি আগে থেকে মেডিকেল টেডিকেল দিতে পারেন, কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও মেডিকেল দিতে পারেন। পরে আপনি ওখানে মেডিকেল টেডিকেল করে সব কিছু কমপ্লিট করার পরে আপনি কি করতে পারবেন? আপনি নতুন করে আরেকটা ভিসা লাগাতে পারবেন। মানে এই ভিসা আপনার শেষ হয়ে যেতে হবে। আর নয়তো বা এই ভিসা শেষ না হলে আপনি উন্মুক্ত যায় অন্য কোথাও ভিসা লাগাতে পারবেন না। কেন পারবেন না? আপনি একটা ভিসা তো রানিংয়ে আছে, এই ভিসাটা ক্যান্সেল করতে হবে। আর এই ভিসাটা ক্যান্সেল করা কিন্তু এত সহজ না। ভিসাটা ক্যান্সেল করতে হলে টাকা পয়সা খরচ করা লাগে। এই ভিসাটা ক্যান্সেল করতে হলে দালাল ধরা লাগে, টেবিলের তল দিয়ে টাকা দেওয়া লাগে, অনেক ঝামেলা। আমি লিগেলভাবে কথা বলি, লিগেলভাবে যদি আমি কথা বলি তাহলে আপনি এই ভিসাটা ক্যান্সেল করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনার যদি ভিসা শেষ হয়ে যায় আর আপনার যদি মনে হয় যে আপনি কোম্পানিতে থাকবেন না, আমি কাউকে উস্কাই দিচ্ছি না। আপনার যদি মনে হয় যে আপনার বয়স এখন 18 বছরের উপরে হয়ে গেছে, নয়তো বা তো আপনি মালয়েশিয়াতে আসতে পারেন নাই, আপনি যদি মনে করেন যে এই কোম্পানিতে আপনি থাকবেন না, তাহলে আপনি কি করবেন? আপনি এখন থেকে এই কোম্পানি থেকে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করেন। আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করলে আপনি কি করবেন? এই কোম্পানিতে আর আপনি ভিসা লাগাতে পারবেন না, তাই না? তো এখন এই কোম্পানি যদি আমার গলা একটু সমস্যা আছে, কোম্পানি যদি আপনি ভিসা না লাগাতে পারে, মানে লাগাবে না, আপনি যদি আলাদা হয়ে যান বা এই কোম্পানি থেকে চলে যান, তাহলে তো কোম্পানিতে আপনি ভিসা লাগাবে না। মানে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি অন্য কোথাও, এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি অন্য কোথাও অন্য একটা কোম্পানি ধরে ভিসা লাগাতে পারবেন, তাছাড়া আপনি ভিসা লাগাতে পারবেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।